চলো আজ একটা ছোট গল্প শোনাই। সেদিন এক ধনকুবের মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম পরিশ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন, দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুত গতি গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। তাহলে করণীয় কি? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, মানুষকে ক্ষমা করতে শিখুন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর কোনো বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে নিয়ে যান। তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময় একমাত্র সেই পাশে থাকে এবং থাকবেও। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয় কিংবা রাতের চাঁদ অথবা সমুদ্র দেখতে ভুল করবেন না যেন। বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন অবশ্যই। আর দিনে একবার গায়ে রোদ লাগান। মাঝে মাঝে উচ্চস্বরে হাসুন। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, খুব ভালো থেকো।